পাহারা দিবেন এবং সে যদি রাতে দোয়াটি পড়ে তাহলে সারা রাত ওই ফেরেশতা তাকে হেফাজতে রাখবেন, পাহারা দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ একটি আমল। তাই অনুরোধ করছি দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আজকের এই আমলটি জীবনে একবার হলেও করবেন। কেননা এই আমলটি যদি আপনারা একবার করতে পারেন তাহলে আপনার বালা মুসিবত, সকল ধরনের দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে এমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময় 3টি আমল করার নির্দেশ দিয়েছেন। তা হলো আয়াতুল কুরসি, 3 কুল এবং 3 তাসবিহ। এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যা করার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সকাল সন্ধ্যা করতে বলেছেন। যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে আমাদের অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে। দুষ্ট জিন শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের হেফাজতের জন্য নিয়োগ করবেন এবং পরিবারের সংসারে রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবেন। কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার, আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পড়া হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, নিয়মিত 3 কুল পড়া। কোরআনুল কারীমের শেষের 3টি সূরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করে, এসবের অনেক ফজিলাতের কথা হাদিসে বলা হয়েছে। আবার সকাল এবং সন্ধ্যা শোয়ার আগে যদি কেউ 3 বার এই সূরাগুলো পাঠ করে তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের অনিষ্ঠা ও জাদুটোনা থেকে বাঁচাতে সকাল সন্ধ্যা এই 3টি সূরার আমল খুবই কার্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকবেন। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে এই 3টি সূরা বলে দিব। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস, এই 3টি সূরা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ, বলুন আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের মাবুদের কাছে, তার অনিষ্ঠা থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই সূরা 3টির বৈশিষ্ট্য ও উপকারিতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাত ফু দিয়ে তার দেহ যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। বুখারী শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, অন্য হাদিসে এসেছে শয়তানের অনিষ্ঠা ও জাদুটোনা থেকে বাঁচাতে সকাল সন্ধ্যা এই 3টি সূরার আমল খুবই কার্যকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে পড়বে সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকবেন। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, তাই আপনারাও যদি চান যে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পেতে কাজগুলো পূর্ণ হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া যেই ছবিগুলো দেখলে আপনাদের গুনাহ হবে, ওই ছবিগুলো ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। তাই অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে একটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। এর জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।